আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমিস্ট্রি ফাউন্ডেশন ক্লাসের প্রথম লেকচারে সবাইকে স্বাগতম। তো এই লেকচারে আমরা কেমিস্ট্রি পড়াশোনার আগে যে সকল বিষয়গুলো আমাদের অত্যাবশ্যকীয় জানা প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন আমাদের পর্যায় সারণীর 30টা মৌল, যেমন এই বিষয়গুলো আমাদের 9-10 থেকে ইন্টারমিডিয়েট বিসিএস পর্যন্তও যদি পড়াশোনা করি, এই বিষয়গুলো আমাদের অবশ্যই অত্যাবশ্যকীয় এবং লাগবেই। তো কেমিস্ট্রি বোঝার আগে আমাদের কেমিস্ট্রির যে 30টা মৌল প্লাস পর্যায় সারণীর যে বিষয়গুলো, এগুলো যদি আমরা না বুঝি, একটা কেমিস্ট্রির একটা সংকেত এবং প্রতীক, এই বিষয়গুলো যদি আমরা না আলোচনা করি, তাহলে আমরা কেমিস্ট্রিটাকে ভালো মতো ফিল করতে পারবো না। তো তারই আঙ্গিকে আজকে আমাদের ফাউন্ডেশন লেকচার 1। তো এই লেকচারগুলো খুব বেশি হবে না, 3 থেকে 4টা লেকচার হয়তো হবে। অ্যান্ড এই লেকচারের মাধ্যমেই আমরা ফাউন্ডেশন ক্লাসগুলো শেষ করব। তো আজকে আমাদের লেকচার 1। লেকচার 1-এ আমরা মূলত কেমিস্ট্রির পর্যায় সারণীর যে 30টা মৌল আছে, এই 30টা মৌল নিয়ে আলোচনা করব। এই 30টা মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর কীভাবে খুব সহজে শর্টকাটে অ্যান্ড মজা করে শেখা যায়, সেই নিয়ে আজকের ক্লাস। তো দেখো, আজকের আমরা মূলত পর্যায় সারণীর 30টা মৌল নিয়ে খুব ভালো মতো পড়াশোনা করব। দেখো, প্রথমেই আমাদের মেন যে সমস্যা, সেটা আমাদের পরমাণু, পরমাণু এগুলো ভালো মতো বুঝতে হবে একটা মৌলের। তো দেখো, পরমাণু কোনো একটা মৌল, যদি আমাদের সোডিয়াম যদি চিন্তা করো, এটা অনেক মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা উদাহরণ বলতে পারো। এই এক্সপ্লেনটা সবাই দেয় বা এই এক্সারসাইজটা দেখবা সব জায়গাতেই ইউজ করে। তাহলে দেখো, 9-10-এ আমাদের ছিল প্রথম যে উদাহরণ ছিল, একটা দেখবে পিকচার একটা ছিল, যে সোডিয়াম দিয়ে আমাদের বড় করে চিহ্নিত করা হয়েছিল যে পারমাণবিক সংখ্যা কোন দিকে, ভর সংখ্যা কোন দিকে, আধানটা কিভাবে লিখতে হয়, এটা আলোচনা করছিল। তো সোডিয়ামের ক্ষেত্রে আমাদের মেনলি বুঝতে হবে যে একটা মৌল, এখানে শুধুমাত্র এক্স্যাক্টলি সোডিয়াম না, এখানে একটা মৌল নির্দেশ করতেছি আমি, যে এই মৌলের কি কি অবস্থা থাকতে পারে। এই মৌলের প্রথমত নিউক্লিয়াস আছে একটা, তাই না? তাহলে নিউক্লিয়াসের আমাদের কি থাকবে, এই নিউক্লিয়াসে আমাদের সোডিয়ামের কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে। তাহলে চিত্র এ আমি কি নির্দেশ করতেছি, ধরো সোডিয়াম একটা মৌল নির্দেশ করতেছি, তাই না? তাহলে এই চিত্রে আমাদের নিউক্লিয়াসে কি থাকবে, এটা যদি নিউক্লিয়াস মানে কি, নিউক্লিয়াস মানে আমাদের কেন্দ্র নির্দেশ করে। আমরা যদি চিন্তা করি যে আমাদের মানবদেহের নিউক্লিয়াস কোনটা, মানবদেহের নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস জিনিসটা কি বোঝায়, নিউক্লিয়াস তোমার যে নিয়ন্ত্রণ করে। এখন মানবদেহকে নিয়ন্ত্রণ করে কে, মানবদেহকে নিয়ন্ত্রণ করে তোমার মস্তিষ্ক। তাহলে তোমার জন্য তোমার নিউক্লিয়াস কোনটা, তোমার মস্তিষ্ক। তাহলে একটা মৌলকে যদি নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে একটা মৌলেরও একটা নিউক্লিয়াস থাকবে। তাহলে একটা মৌলে নিউক্লিয়াস কিভাবে থাকে, নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, এবং প্রোটন সংখ্যাটা হয় ইলেকট্রন সংখ্যার সমান। এবং এই ইলেকট্রন একটা কক্ষপথকে, এই যে আমরা গোল করে ডায়াগ্রাম আঁকাইছি, এটা আমাদের কি নির্দেশ করে, একটা কক্ষপথ নির্দেশ করে একটা মৌলের। তাহলে কক্ষপথ, আমাদের কক্ষপথের ঠিক বাইরে ইলেকট্রনটা কি থাকে, ইলেকট্রন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এবং প্রথমে আমাদের নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে। এখন কেন থাকে, একটা ইলেকট্রন কেন প্রোটন সংখ্যার সমান হয় একটা মৌলে? দেখো, তুমি যদি একটা চিন্তা করো, স্বাভাবিকভাবে যদি তুমি মার্কারটাকে চিন্তা করো, মার্কারটা কঠিন অবস্থায় আছে, বা বিভিন্ন মৌল অনুপরমাণু দিয়ে মার্কার গঠন করা হয়েছে। এখন এই অনুপরমাণুর তাহলে অবশ্যই বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এগুলো পরস্পর কি সমান। কেন সমান? এটা যদি বিচ্যুত করতে চাও, ধরো এটাকে তুমি যদি তাপ দিতে চাও, তাহলে তাপ দিয়ে এটা কি হবে, নষ্ট হবে। নষ্ট হওয়ার মানে কি, এ নষ্ট হওয়ার পূর্বের কাহিনীটা কি, বিহাইন্ড দ্য স্ক্রিনে এটা ঘটে কি, যে আমাদের ইলেকট্রন এই জায়গা থেকে সরে যায়। প্রোটনকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, একটা মৌলের প্রোটন বা পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয় না, কোনো দিনই হবে না, এটা আমরা দেখবো একটু পর। চেঞ্জ হয় কোনটা, ইলেকট্রন। ইলেকট্রনকে আমরা কিভাবে চিন্তা করি, ধরো সোডিয়ামকে যদি আমরা চিন্তা করি, যে সোডিয়াম কি হয়, একটা প্লাস চার্জে চার্জিত হয়। তো এটা প্লাস চার্জ কখন হয়, যখন সোডিয়াম একটা ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথের একটা ইলেকট্রন যখন ত্যাগ করে, তখন এটাকে প্লাস বলা হয়, তাই না? আর ক্লোরিনের ক্ষেত্রে আমাদের দেখো, যদি চিন্তা করা হয়, ক্লোরিনটা নেগেটিভ কেন, একটা ইলেকট্রন সে গ্রহণ করে, তাই না? আমরা কোথায় ছিলাম, যে ইলেকট্রনের চেঞ্জ হয়, অর্থাৎ ইলেকট্রন আমাদের প্রোটন সংখ্যা, ধরো প্রোটন সংখ্যা এটা কত, 11। তাহলে ইলেকট্রন সংখ্যা প্রাথমিক অবস্থায় সোডিয়ামের কত ছিল, ইলেকট্রন সংখ্যা 11। আমি যদি প্রথমে বলি যে ইলেকট্রন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যাটা 11। 2 নম্বরে আমাদের ইলেকট্রন সংখ্যাটা কত, 11ই থাকবে। কারণ কি, থাকা উচিত, কারণ কি, আমি স্থিতিশীল অবস্থায় রাখতে চাই, এবং স্থিতিশীল অবস্থায় যদি কোনো একটা মৌল থাকতে চাই, অবশ্যই তার প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হতেই হবে, মাস্ট, ঠিক আছে? এবং এটা যদি একটা তাপ দেওয়ার ফলে, ধরো উত্তেজিত করার ফলে আমি সোডিয়ামকে কোনোভাবে একটা ইলেকট্রন ত্যাগ করাইছি, তাহলে সোডিয়ামকে একটা ইলেকট্রন ত্যাগ করানোর ফলে এটা হয়েছে কি,
প্লাস চার্জে চার্জিত হয়েছে, এর মানে কি ইলেকট্রন চেঞ্জ হয়েছে। তাহলে প্রোটন সংখ্যা, তোমার প্রোটন সংখ্যা যেটা, প্রোটন সংখ্যা অবশ্যই সব সময় কি থাকবে, একই থাকবে। প্রোটন সংখ্যা তুমি চেঞ্জ করতে পারবে না। এটার হচ্ছে ডিপ মিনিং আছে, কারণ কি আমাদের পর্যায় সারণীটাই আবিষ্কার হয়েছে প্রোটন সংখ্যার ভিত্তিতে। পরবর্তীতে আধুনিক যখন পর্যায় সারণী আবিষ্কার হয়েছে তখন আমাদের প্রোটন সংখ্যার ভিত্তিতে, আমরা যখন পর্যায় সারণী পড়বো ডিটেলসে তখন এগুলো নিয়ে আলোচনা হবে, সমস্যা নাই। 2 নাম্বার, আমাদের 2 নম্বরে ইলেকট্রন সংখ্যা কী হবে বলো দেখি। ইলেকট্রন সংখ্যা দেখো তো, একটা ত্যাগ করে ফেলছে, তাহলে প্রথমে ছিল 11টা, হয়ে যাবে কয়টা, 10টা। তাহলে দেখো ইলেকট্রন সংখ্যা কিন্তু আমাদের চেঞ্জ হয়, ঠিক আছে। এবং ইলেকট্রন সংখ্যা যদি চেঞ্জ হয়, এটার বাস্তব মিনিং হচ্ছে এই মার্কারটা আমি যে উদাহরণ দিলাম, এই মার্কারের তার স্বাভাবিক যে ভৌত অবস্থা সেইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এটাকে তুমি তাপ দিয়ে, তুমি এটার মধ্যেই যদি সোডিয়াম থাকে এটাকে তুমি তাপ দিয়ে এটাকে চেঞ্জ করে ফেলছো, তার মানে এর ইলেকট্রনের বিচ্যুতি হয়েছে, তার মানে এটা আর স্থিতিশীল অবস্থায় নাই। এটাই মূলত বোঝায়, ঠিক আছে, যে ইলেকট্রন এবং প্রোটন যে স্বাভাবিক অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্মগুলা মূলত এগুলাই বাস্তবের সাথে রিলেট করা যায়, ঠিক আছে। তো আমাদের মেইনলি যেটা বুঝতে হবে এখান থেকে, যে আমরা হচ্ছে 30টা মৌল নিয়ে বুঝবো। তো অণু, পরমাণু এবং এগুলো তো পরের বিষয়, আমরা হচ্ছে ফাউন্ডেশন লেকচার 2-এ ওগুলো শিখবো। এখন মেন যে কাজ আমাদের হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যাটা আমরা কিভাবে পাবো? পারমাণবিক সংখ্যাটা আমি হচ্ছে সহজ করে বোঝাই, যে আমরা হচ্ছে লোক গণনা, আঙুল গণনা করার সাথে সাথে পাবো। কিভাবে দেখো, এখন মনে হতে পারে অনেক বড় হয়ে গেছি, ম্যাচুর হয়ে গেছি, তাহলে লোক গণনা কেন করবো, তাই না? তাহলে এটা হচ্ছে দেখো, তোমার বোঝার সাথে তোমাকে লোক গণনা করতে হবে বা আঙুল গণনা করতে হবে। যদি তোমার ভালো মতো ডিপ কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তো তুমি পারবে। এখন তোমরা হচ্ছে বলো যে পারমাণবিক সংখ্যা কার মুখস্থ আছে 30টা পর্যন্ত? মুখস্থ আছে 1 থেকে 30টা? দেখো আমি যখন 9 10-এ ছিলাম তখন একটা না, এক নিঃশ্বাসে 56টা বলতাম, ঠিক আছে। তো পর্যায় সারণী তোমরা 30টা, এই যে 30টাই তোমাদের লাগবে মেনলি, এই 30টাই তোমরা হচ্ছে মুখস্থ করে ফেলবা। 30টা মূলত মুখস্থ করাই লাগবে। এটা মুখস্থ ছাড়া কোনো ওয়ে নাই। কারণ 1 2 তুমি প্রথমে কি করছো, 1 2 মুখস্থ করোনি, 1 থেকে 100 পর্যন্ত। ওই যে 1 2-কে তুমি চেঞ্জ করতে পারবে না, এরকম একটা মৌলে তুমি পারমাণবিক সংখ্যা চেঞ্জ করতে পারবে না। এ কারণে এটা 1 থেকে 30 পর্যন্ত আমাদের ইন্টারমিডিয়েট কাভার হয়ে যাবে। এ কারণে এটা মুখস্থ রাখাই লাগবে। তো মুখস্থ রাখবা কিভাবে আমি একটু বলি। ঠোঁটের উপর রাখতে হবে এগুলা। কিভাবে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, নিকেল, কপার, জিঙ্ক। বুঝছো? এই যে এক নিঃশ্বাসে যেন তোমার থাকে, ঠোঁটের উপরে যেন থাকে, এই বিষয়টা অন্তত ইনসিওর করতে হবে কেমিস্ট্রি পড়ার আগে। কারণ এইগুলা তুমি যদি না পড়ো তুমি কেমিস্ট্রি ফিল করতে পারবে না। তোমাকে বুঝালেও তুমি বুঝবে না, তোমার বিরক্ত লাগবে, ঠিক আছে। তাহলে দেখো, আমরা হচ্ছে টার্গেট হচ্ছে আগামী দিনের টার্গেট 1 নিঃশ্বাসে 30টা মৌল মুখস্থ করা, ঠিক আছে। তো এইটুকুই আমাদের হচ্ছে টার্গেট। খুব বেশি টার্গেট নিব না, বেশি টার্গেট নিয়েও আমরা পারবো না, সমস্যা নাই। তাহলে প্রথমে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, নোট ডাউন করবে সবাই। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, কারণ মিশাই দেবো তো সাথে সাথে। তাহলে দেখো হাইড্রোজেন, হিলিয়াম, এরপরে কি লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে ব্রোন, তারপরে হচ্ছে আমাদের কার্বন। তাহলে ব্রোন ছিল, এরপরে কার্বন, নাইট্রোজেন, এরপরে অক্সিজেন, ফ্লোরিন, অ্যান্ড ফাইনালি হচ্ছে নিয়ন। তাহলে নামগুলো একটু লিখবা পাশে। তাহলে নাম কি? হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে লিথিয়াম, ব্রোন, বেরিলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এটা হচ্ছে নিয়ন, ঠিক আছে। এরপর সোডিয়াম, ম্যাগনেসিয়াম,
অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তাহলে এগুলোরও পাশে একটু নামগুলো লিখবা। দেখো এটার নাম কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, এরপর ক্যালসিয়াম। আর 10টা। তাহলে এবার স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। শেষ? হ্যাঁ, দেখো এবার আমি প্রথমে একটা কথা বলছিলাম যে এগুলোর পারমাণবিক সংখ্যা আমাদের হচ্ছে আঙুল গণনা করার সাহায্যে মনে রাখতে হবে। আঙুল গণনার সাহায্যে কিভাবে? আঙুল গণনা করে তুমি হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে পারবে, তোমার পর্যায় সারণী, গ্রুপ সংখ্যা, ভর সংখ্যা এগুলো বের করতে পারবে। আমরা হচ্ছে ধীরে ধীরে সব কিছু দেখবো, ঠিক আছে? তাহলে দেখো প্রথমেই আমরা হচ্ছে সিরিয়াল মেনটেন করে 1 নম্বরে লিখছিলাম এটা, তাই না? তাই হচ্ছে এর পারমাণবিক সংখ্যা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, এভাবে নাম্বারিং করে ফেলো। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30।
এটা হচ্ছে তুমি চেঞ্জ করতে পারবে না, তাহলে এগুলো হচ্ছে ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3। এখন তোমাকে যদি লোক গণনা কেন করবা, তোমাকে যদি আমি ইমিডিয়েট কোশ্চেন করি যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, তোমার যদি মুখস্থ না থাকে তুমি কিন্তু বলতে পারবে না। এই কারণে তুমি হচ্ছে কি করবে, দেখো তোমার যদি মুখস্থ থাকে তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। ক্লোরিন আমি চাইছিলাম, তাহলে 4টা আঙুল গণনা করছি, তাহলে 4 4 16, 16 আর 1 17। ঠিক আছে, তাহলে এভাবে তুমি টেকনিকে বের করে নিতে পারবে, বুঝছো? যাতে ইমিডিয়েট যেন মনে যদি না থাকে, তাহলে তুমি বের করে নিতে পারতেছো, তোমার বডিকে তুমি ইউজ করে কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারতেছো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লোক গণনার সাহায্যে। তাহলে তোমাদের আমি হচ্ছে কালকে কিন্তু কোশ্চেন করবো যে অ্যালুমিনিয়ামের কত বা ক্রোমিয়ামের কত বা ম্যাঙ্গানিজের কত। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কোশ্চেন কিন্তু আমি করব। এবার আমাদের হচ্ছে ইজি হতো যদি বোর্ডটা আর একটু বড় হতো, যাই হোক সমস্যা নাই। আমরা হচ্ছে এবার পারমাণবিক ভর সংখ্যাগুলো মনে রাখবো। তাহলে পারমাণবিক ভর সংখ্যা মনে রাখার লাগে আমি হচ্ছে শর্টকাট, একটু জায়গা কম তো এই কারণে শর্টকাট করে দিই। দেখো 1 থেকে 20 পর্যন্ত 20 পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর, পারমাণবিক ভর সংখ্যা মনে রাখার মজার সূত্র লিখবা। আমি হচ্ছে জায়গা পেলাম না, লেখো অপর পেজটাই লিখে রাখো যে পারমাণবিক ভর সংখ্যা মনে রাখার মজার সূত্র। হ্যাঁ, মজারও লিখবা। ঠিক আছে, ক্লাসে ওই মজা টজা না দিলে ভুলে যাবে সব। তাহলে দেখো আমি হচ্ছে প্রথমত শব্দের কিছু শর্টকাট লিখে দেই, কারণ হচ্ছে আমাদের জন্য ইজি হবে, বোর্ড ছোট হয়ে গেছে ওই কারণে। তাহলে দেখো পারমাণবিক ভর, পারমাণবিক ভর এগুলো মিশালে আমাদের হচ্ছে কাজ আছে একটু। পারমাণবিক ভর, পারমাণবিক ভর দিয়ে আমি বোঝাবো পয়াকার ডট ভি। ঠিক আছে, এটা দিয়ে বুঝে নেবা পারমাণবিক ভর। এবং পারমাণবিক সংখ্যা, প্রথমত পারমাণবিক সংখ্যা 5, মানে পয়াকার ডট এস দিয়ে বুঝবা পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ডিটেলসে লিখতাম, কিন্তু বোর্ড ছোট হয়ে যাওয়ার কারণে লিখতে পারতেছি না। তাহলে দেখো প্রথমে সূত্র 1, সূত্র 1 দেখো প্রথমত কী করবা, 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা হলে, জোড় সংখ্যা হলে কি লিখবা, পারমাণবিক ভর, পাপ দিয়ে বোঝাচ্ছে কি পারমাণবিক ভর দিয়ে কী করবা, পারমাণবিক সংখ্যা ইন্টু হচ্ছে যেহেতু জোর, জোর হচ্ছে 2 একটা জোড় সংখ্যা, 2 জোড় সংখ্যা না, 2 একটা জোড় সংখ্যা, ইন্টু করবে 2, তাহলে আমাদের শেষ। এখন দেখো 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক ভর আমরা মনে রাখবো। মনে রাখবো কীভাবে, এগুলো হচ্ছে মুখস্থ রাখা লাগবে না, টেকনিকে মনে রাখবো। ঠিক আছে, তাহলে 1 থেকে 20 পর্যন্ত যদি জোর হয় তাহলে জোরগুলোকে জাস্ট 2 দিয়ে গুণ করবে, পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করবে। এই যে দেখো পারমাণবিক সংখ্যা ইন্টু হচ্ছে 2, আর পারমাণবিক ভর সমান সমান কি পারমাণবিক সংখ্যা ইন্টু 2, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, তাহলে এখন দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনটা হচ্ছে ব্যতিক্রম, আমরা ব্যতিক্রমগুলো সবার শেষে শিখবো, কোনটা কোনটা ব্যতিক্রম আমি হচ্ছে বলে দেবো। হ্যাঁ, তাহলে দেখো হিলিয়াম, হিলিয়ামের 2, পারমাণবিক ভর কত হবে, কত হবে 2 দুগুণী 4, কারণ কি এটা জোড় সংখ্যা, জোরকে 2 দিয়ে গুণ করতে হবে, এটা সূত্র। লিথিয়াম তো জোর না, তাহলে এটা বিজোড়, এটা হচ্ছে জোর, তাহলে এটা 4 দুগুণী কত হবে 8, 8 হওয়ার কথা ছিল কিন্তু এটা ব্যতিক্রম, আমরা হচ্ছে একটু পরে শিখবো। হ্যাঁ, তাহলে 6, 6 দুগুণী কত হবে 12, এবার 8, 8 দুগুণী 16, 10 দুগুণী 20, এবার 12 দুগুণী 24। মুখস্থ করা লাগবে, এগুলো মুখস্থ করবে না, টেকনিকে হয়ে যাবে। তাহলে 12 দুগুণী 24, এরপরে 14 দুগুণী 28। আলহামদুলিল্লাহ। দেখো 16 দুগুণী 32, 18 দুগুণী 36 হয়, কিন্তু এটা হবে 40। এবং এটার একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, আমি হচ্ছে কালকে শোনাবো। ঠিক আছে, এটা বলতে গেলে আমাদের হচ্ছে এই যে কলেজের টাইম হয়ে যাবে। তাহলে দেখো মনে করাই দিও কালকে কেউ। তাহলে 18 দুগুণী 40, এটা কিন্তু 40 হবে। কিভাবে, এটা হচ্ছে ব্যতিক্রম হয়, আমি বুঝাবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পটাশিয়াম 20, 20 দুগুণী কত হবে 40। এবার আসো 22, এটা তো 21, 22 দুগুণী তাহলে কত
44। দেখো এখন একটা বিষয় হচ্ছে, আমি ক্লাসে অনেক কিছু পড়াবো, অনেক কিছু বোঝাবো, কিন্তু আমার সাথে অতি আবেগে কিছু বলা যাবে না। অতি আবেগ তো বুঝো, অতি আবেগে অনেক কিছু, অনেক ঘটনা ঘটে যায়। এখন অতি আবেগে কেন কিছু বলা যাবে না, দেখো আমি লিখে রাখছিলাম 1 থেকে 20 পর্যন্ত। 1 থেকে 20 পর্যন্ত যদি জোর হয় তাহলে এটা কি 20-এর বেশি না? তাহলে এই সূত্র এটার জন্য খাটবে না। ঠিক আছে, এই যে আমার সাথে সাথে অতি আবেগে বলছো যে 22, 22 দুগুণে 44, তাহলে এটা কিন্তু হবে না। অতি আবেগ ইউজ করা যাবে না সব জায়গায়। ঠিক আছে, বাস্তব জীবনে অ্যাপ্লাই করবে কিন্তু এটা। ঠিক আছে, তাহলে দেখো এবার দেখো, এবার আমাদের হচ্ছে সূত্র নাম্বার 2। সূত্র নাম্বার 2, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে দেখো সেম 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত যদি হয় তাহলে কি করবা, বিজোড় হলে, এবার লিখবা বিজোড় হলে, বিজোড় হলে সূত্রটা কি হবে, বিজোড় হলে সূত্রটা কি হবে, পারমাণবিক ভর, পাপ দিয়ে বোঝাচ্ছি পারমাণবিক ভর, ইন্টু হবে পারমাণবিক সংখ্যা, 5 দিয়ে বোঝাচ্ছি পারমাণবিক সংখ্যা, ইন্টু হবে 2। ঠিক আছে, আগেরটাই থাকবে। এখন কোনো একটা সংখ্যাকে আমি যদি বিজোড় বানাতে চাই, ধরো 2কে যদি আমি বিজোড় বানাতে চাই, ওর সাথে 1 যোগ করলে 3 হয়ে যাবে না? তাহলে ওটা বিজোড় হয়ে যাবে না? তাহলে 1 যোগ করে দিবা। তাহলে জোড় সংখ্যাকে আমি বিজোড় বানাতে চাই, তাহলে ওর সাথে 1 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে বিজোড় হয়ে গেছে, তাহলে 2 দিয়ে গুণ করে 1 যোগ করবে। তাহলে দেখো বিজোড় কোনগুলো আছে, দেখো লিথিয়াম 3, 3 দুগুণে 6, 6 রেখে 7, কারণ কি বিজোড়। ঠিক আছে, এবার 5, 5 দুগুণে 10, 10 রেখে 11, এবার 7 দুগুণে 14, 14 রেখে 15, তাই না? এটা হচ্ছে ব্যতিক্রম, এটা আমরা পরে মনে রাখবো। তাহলে দেখো 9 দুগুণে 18, 18 রেখে 19, এবার 11, 11 দুগুণে 22, 22 রেখে 23, এবার 26, 26 রেখে 27, 15, 15 রেখে 15 দুগুণে 30, 30 রেখে 31, 17 দুগুণে 34, এটা ব্যতিক্রম হয়, কেন হয় আমরা বলতেছি। তাহলে 19, 19 দুগুণে 38, 38 রেখে 39, 39। ঠিক আছে, এবার দেখো স্ক্যান্ডিয়াম 21, 21 দুগুণে 42, 42 রেখে 43, তাই না? এই যে অতি আবেগ ইউজ করা যাবে না, অতি আবেগের ফান্দে পড়া যাবে না। ঠিক আছে, তাহলে এটা যেন মনে থাকে, লিখে রাখছি দেখো 1 থেকে 20 পর্যন্ত। এবার আসো সূত্র 3, সূত্র 3, সূত্র 3। তাহলে দেখো এবার 21 থেকে 30 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত যে কোনো সংখ্যা। ঠিক আছে, তাহলে সূত্র কী হবে, দেখো পারমাণবিক ভর পাব সমান সমান পারমাণবিক সংখ্যা ইন্টু কত 2। এবার দেখো প্লাস হচ্ছে আর, আরের একটা মিনিং আছে, আর হচ্ছে এই আর হচ্ছে নূর ভাই আর আর। ঠিক আছে, না রাকিবুল। তাহলে দেখো যাদের যাদের আর আছে, যাদের যাদের আর আছে, স্পেশাল যদি আর থাকে তাও মিলাই দিবে। দেখো স্পেশাল আরও যদি থাকে, স্পেশাল আরও যদি থাকে তাও মিলাই দিবে। ঠিক আছে, তাহলে দেখো আমার আর কই স্পেশাল আর হলো, দেখো তাহলে আরের একটা মিনিং আছে। তাহলে আর আর সমান সমান লেখো, দেখো 3, 45, 45, 45, 3, 55। ঠিক আছে, এটা দিয়ে আমরা হচ্ছে মনে রাখবো। কীভাবে মনে রাখবো, দেখো 10টা সংখ্যা আছে এই জায়গায়, এটা হচ্ছে যদি ভুলে যাও কীভাবে মনে রাখবে, দেখো আর যদি ভুলে যাও কী করবা, 3 দিয়ে শুরু হবে, 3 দিয়ে শুরু হয়েছে, পাপ করে ফেলছে, এখন পাপের মাসুল দিতে হবে। পাপের মাসুল কীভাবে দিবে, 3টা 45 লিখে দিবে। তাহলে 3টা 45, 1 2 3। ঠিক আছে, তাহলে 3 45 45 45। এখন এই 3টা 45 লিখে আরও বেশি পাপ করে ফেলছে, তাহলে মনে করো যে এখন কি দিতে হবে, ওই যে কি দেয় না, কাফারা দেয় না,
এটা যে কাফফারা দিবে আবার 3, তাহলে 3 একবার লিখছিল আবার 3 লিখবে। এবার মনে করো যে পাপী বান্দা ছিল, এবার ভালো হবে, ভালো হতে চাই, মানে আল্লাহর ওলি, এখন ভালো হয়ে যাবে সব কিছু ছেড়ে। তাহলে দেখো এবার হচ্ছে 55, তাহলে এভাবে ইন্টারেস্টিংভাবে মনে রাখতে পারো। তাহলে 3 একবার লিখছি, এবার সিরিয়াস 3 একবার লিখছি, 3 বার 45 হবে, 3 আবার হবে 55 হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার অ্যাপ্লাই করো 21 থেকে 30, তাই না? তাহলে প্রথমটার জন্য আমরা পাবো স্ক্যান্ডিয়াম, এরপরে আমরা পাবো প্রথম 4-এর জন্য টাইটানিয়াম, তারপরে আমরা পাবো ভ্যানাডিয়াম, তারপরে আমরা পাবো ক্রোমিয়াম, তারপরে ম্যাঙ্গানিজ, তারপরে আয়রন, ম্যাঙ্গানিজ, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, আয়রন, তারপরে পাবো কোবাল্ট, তারপরে নিকেল, তারপরে কপার, তারপরে জিঙ্ক। বুঝছো? টোটাল 10টা হয়। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টার জন্য 10টা প্রযোজ্য। তাহলে কি করবে? দেখো তাহলে কি করবে, এটা দেখো সূত্র কি ছিল? পারমাণবিক ভরকে পারমাণবিক সংখ্যা 2 দিয়ে গুণ করার পর আর যোগ করতে হবে। এটা তো পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করে আর যোগ করতে হবে। তাহলে স্ক্যান্ডিয়ামের বের করো তো দেখি। স্ক্যান্ডিয়াম 2 দিয়ে গুণ করো, 21 দুগুণী 42। স্ক্যান্ডিয়ামের জন্য কত ইউজ হবে? 3, তাহলে 42 আর 3 45। বুঝছো? এরপর টাইটানিয়ামের জন্য 22 দুগুণী 44, 44-এর সাথে আর যোগ হবে, আর টাইটানিয়ামের জন্য কত? 4, 44 আর 4-এ 48। ঠিক আছে, এরপর ভ্যানাডিয়াম তাহলে 2 দিয়ে গুণ করো, 23 দুগুণী 46, 46-এর সাথে কত যোগ হবে? 5, ভ্যানাডিয়ামের জন্য 5, তাহলে 46 আর 5-এ কত হবে? 51, তাই না? এগুলা পর্যায় সারণীর সাথে একটু কম বেশি মিলতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এই মান নিয়ে, এই ডাটা নিয়ে তুমি ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। কারণ আমরা যে এই যে পারফেক্ট যে মানগুলো নেই, এগুলো কিন্তু আসলে অ্যাকচুয়াল মান না, কিন্তু ধরে নেওয়া হয়। পারফেক্ট হিসাব করলে দশমিক দিয়ে সামথিং কিছু 0.000 দিয়ে সামথিং দেওয়া থাকে, তাহলে ওগুলো তো আমরা ইউজ করি না, নেগলেক্ট করি, তাই না? তাহলে এটাও করা যায়। বুঝছো? তাহলে দেখো এবার কোথায় ছিলাম? ক্রোমিয়ামের কত? ক্রোমিয়ামের জন্য 4 যোগ করতে হবে। তার আগে কি করতে হবে? 24 দুগুণী কত? 52, সাথে 48, সরি, তাহলে 48 আর 4-এ 52, তাই না? তাহলে এই এবার 25 দুগুণী 50, ম্যাঙ্গানিজের জন্য 5 যোগ করতে হবে, তাহলে 55। ঠিক আছে, এবার আয়রন 26 দুগুণী কত? 52, সাথে কত যোগ? 57, তাই না? 57 নাকি 56? 57, এটা না, এটা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 4 হচ্ছে, তাহলে এটা কত? 56 হবে, 26 56। এরপর কোবাল্ট 27 দুগুণী 54, আর 5 যোগ করলে কত হয়? 59। ঠিক আছে, এবার নিকেল 28 দুগুণী কত? 56, তাই না? 28 দুগুণী 56, আর এটা কোবাল্টের জন্য বের করতেছি না, নিকেল। তাহলে নিকেলের, তাহলে 28 দুগুণী 56, আর 3 59। ঠিক আছে, এরপর কপার, এটা কত হবে? 29 দুগুণী 58, আর 5-এ 63, তাহলে 63, এটা হয় 63.5। 63 মনে রাখলেই 63.5 অটোমেটিক মনে থাকবে। ঠিক আছে, এরপর দেখো জিঙ্ক 30 দুগুণী 60, আর 5-এ 65। ফাতিমা বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে শেষ আমাদের। দেখো অলরেডি আমাদের আরও একটা বিষয় আছে, ব্যতিক্রমগুলো, তাই না? তাহলে ব্যতিক্রমগুলো আমাদের হচ্ছে মনে রাখতে হবে। এটুকু হচ্ছে তুলে নাও, তাহলে আমি মিশাই দেবো। তাহলে পারবা না এখন? পারমাণবিক সংখ্যা তুমি কি করবা? লোক গণনা করে মনে রাখবা, বাকিগুলা পারমাণবিক ভর সূত্র দিয়ে মনে রাখবা। তাহলে 30টা অলরেডি ডান। এখন আমাদের 30টা ডান হয়নি, এখন হচ্ছে আমাদের পারমাণবিক যেটা হচ্ছে ব্যতিক্রম আছে সেটা একটু মনে রাখবো, তাহলে আমাদের আজকের ক্লাস শেষ। তো দেখো কিছু পরিমাণ একটু মিশাই। তাহলে দেখো ব্যতিক্রমগুলা আমরা ব্যতিক্রম দিয়েই মনে রাখবো। দেখো সুন্দর একটা কথা মনে রাখবা, ব্যতিক্রম
ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। দেখো ব্যতিক্রম দিয়ে কি মনে রাখবা, এই যে দেখো বেরিলিয়ামের এটা হচ্ছে জোর, হওয়ার কথা ছিল 8 কিন্তু হবে কত 9, অর্থাৎ জোর বিজোড়ের মতো আচরণ করতেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম, এইভাবে গোল করে রাখবা ব্যতিক্রমগুলোকে। ঠিক আছে, তাহলে দেখো এটা কত হবে, তাহলে এটা হবে বেরিলিয়াম। তাহলে ব্যতিক্রম দিয়ে কি মনে রাখবা, বেরিলিয়াম। এবার হলো দিয়ে কি মনে রাখবা, হাইড্রোজেন। কি মনে রাখবা, হাইড্রোজেন। নাইট্রোজেন দিয়ে কি মনে রাখবা, নাইট্রোজেন। আর দিয়ে কি মনে রাখবা, আর্গন। এরপরে ক্লোরিন দিয়ে মনে রাখবা, ক্লোরিন। তাহলে এবার লিখে ফেলো, 4 হওয়ার কথা ছিল 8 হবে কত 9, এটা তো 1 1। ঠিক আছে, এটা ফিক্সড। এবার হওয়ার কথা ছিল 14 হবে কত, হওয়ার কথা ছিল 15 হবে কত 14। এবার আর্গন, এটা হওয়ার কথা ছিল 36 হবে কত 40। এটা ক্লোরিন 17 দুগুণে 34 হওয়ার কথা ছিল, এটা হয়ে যাবে কত 35.5। এই কটা মনে রাখলেই এনাফ। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস হচ্ছে এ পর্যন্তই। মোটামুটি আমাদের হচ্ছে প্রথম লেকচার শেষ, ফাউন্ডেশন লেকচার প্রথম লেকচার। তো এই লেকচারে আমরা মোটামুটি অনেক সুন্দর করে কেমিস্ট্রির পর্যায় সারণীর 30টা যে মৌল খুব সুন্দর করে গুছাই দিয়েছি। আশা করি এই ক্লাস যদি কেউ ক্লাস 8 থেকে ক্লাস 9 10 ইন্টারমিডিয়েট অ্যান্ড হচ্ছে বিসিএস এর কেউ যদি দেখে এই ক্লাস, তাহলে ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড হচ্ছে খুব গুছিয়ে মনে রাখতে পারবে। এই বিষয়গুলো আমাদের হচ্ছে বিজ্ঞানের যে কোনো সাবজেক্ট, যেমন কেমিস্ট্রি বিশেষ করে যদি আমরা পড়তে চাই, তাহলে এই বিষয়গুলো আমাদের মাস্ট বি অবশ্যই জানা লাগবে। এই কারণে এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সামনের ক্লাসে কি করব, সামনের ক্লাসে আমরা মূলত প্রতীক, সংকেত এবং যোজনী এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটা সংকেত কিভাবে লিখতে হয়, যোজনী কিভাবে ইউজ করতে হয়, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের মতো ফাউন্ডেশন লেকচার 1 এখানে শেষ হচ্ছে। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।